হে গাইস, আজকে আমি যাবো হোলি খেলতে বিধাননগর। হট করে দেখি আমার দাদু বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে, কার জন্য অপেক্ষা করছে। ততক্ষণে আমার কৌশিকদা এবং নিতুদা চলে আসলো। তারপর তিনও দাদা ভাই মিলে চলে গেলাম, মানে যাচ্ছি রাস্তা দিয়ে। ও যাইতে যাইতে দেখি একটা বড় গাড়ি। গাড়িওয়ালাকে বলতেছি থামো থামো থামো, দাঁড়াও দাঁড়াও, কিন্তু গাড়িওয়ালা শুনছে না। তারপর দেখি আমার নিতুদা জয়গুরু বলল, তো হয়ে গেছে। এবার দেখি এত বড় গাড়িকে রাস্তায় ফেলে চলে গেছে হোলি খেলতে, কিন্তু গাড়িগুলো রাস্তার মধ্যে পড়ে আছে। হট করে দেখি টোটোওয়ালা কাকু সামনে চলে আসলো। আমি টোটোওয়ালা কাকুকে বলছি সাইড দিন। টোটোওয়ালা কাকু সাইড দিচ্ছে না, বলছে তুমি ভিডিও করবে, কিন্তু আমি ভিডিও করতে ঠিকমতো পেলাম না। তারপর আমি চলে যাচ্ছি এখন সব কিছু ছেড়ে। তো হট করে দেখি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বললাম আবার। দাদা ওরা বলছে এরকম টোটোওয়ালা সামনে আসলে কিন্তু আর ভিডিও আমি করব না, মানে ভিডিও করবে না নাকি। তারপর সবাই বলল জয়গুরু বলার পর আমরা বেরিয়ে পড়লাম আবার। হট করে দেখি আবার এত জাম সামনে। তারপর দেখি পিছন দিকে একটা ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, এখন গাড়ি থেকে উপরে উঠে গেল, সে নাকি বিয়ে বাড়ি ভিডিও করবে। ততক্ষণে দাদা ওরা কোথায় যেন হারিয়ে গেছে, আর খুঁজে পেলাম না। তারপর আমি আর কি করলাম, সামনের দিকে হেঁটে হেঁটে চলে গেলাম দাদাকে পিছনে নিয়ে। আর ওই দাদা তো গায়েব, মানে মিসিং কেস। তারপর হট করে দেখি এত জাম। হট করে দেখি ইসালা এটা কী ধরনের পুতুল রে, হলুদ রঙের। সেই পুতুলটা থেকে আমার পছন্দ লেগে গেল, কিন্তু সেটা আমার না। এরকম পুতুল যদি তোমাদের কাছে পড়ে থাকে বা তোমার কাছে আছে তো আমাকে দিতে পারো, আমি খুব খুশি হব। তারপর দেখি দাদা ভিডিও করছে ওই ছেলেটার মতো। দাদাও নাকি ভিডিওগ্রাফি করবে বিয়েবাড়ির জন্য, তো সে এখন প্র্যাকটিস করছে। তো তারপর দেখি কি ভিড়, সেই ভিড় দেখে আমার মাথা ঘুরে গেল, আমি কিছু বুঝতে পারছি না। হট করে দেখি কে চশমা পরে আছে, কে দেখি মুখে রং লাগে আছে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না আসলে মানুষের লুকটা কি। তারপর আমি আমার বাঙ্গি ফাটা থোপড়া এবং আমার বাঙ্গি ফাটা লাইভ দেখায় ব্লগটাকে এন্ড করব। বাই।